স্বশাসিত তাইওয়ানকে বরাবরই নিজের অংশ মনে করে চীন। অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম হিসেবে দাবি করে আসছে। এ অবস্থায় চীনের আধিপত্য কাটিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পথে হাঁটতে চায় তারা। তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি ডিপিপিও একই আদর্শ লালন করে। অন্যদিকে যে কোনো মূল্যে তাইওয়ানকে নিজের সঙ্গে একীভূত করতে মরিয়া চীন। সব মিলিয়ে চীন তাইওয়ান উত্তেজনা দিন দিন বাড়ছে। অস্থির হয়ে উঠছে তাইওয়ান প্রণালী। এ অবস্থায় তাইওয়ানের স্বাধীনতাকামীদের ঠেকাতে রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে একটি নির্দেশিকা জারি করেছে চীন। এতে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা বা প্ররোচনা দেয়া কট্টরপন্থীদের মৃত্যুদণ্ড দেয়ারও বিধান রয়েছে। শুধু তাই নয়, এর আওতায় কোনো আসামির অনুপস্থিতিতেও বিচার কাজ পরিচালনা করা যাবে। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে এই নির্দেশিকা কার্যকর করা জরুরি ছিল বলে জানাচ্ছে চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়। বুধবার এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র জু ফেংলিয়ান বলেন, চীনের জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে এই নির্দেশিকা সঙ্গতিপূর্ণ। কট্টর বিচ্ছিন্নতাবাদী যারা এই সংক্রান্ত আইন লঙ্ঘনের দুঃসাহস দেখাবে, যেখানেই থাকুক না কেন তাদের ধরে আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তাইওয়ানের বেশিরভাগ মানুষ বিচ্ছিন্নতাবাদী মানসিকতার বিরুদ্ধে দাবি করে মুখপাত্র বলেন, যারা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, আগামীতে তারা যদি সেসব কর্মকাণ্ড থেকে সরে আসে তবে তাদের পূর্বের অপরাধ আংশিক বা পুরোটাই ক্ষমা করে দেয়া হবে। তথাকথিত স্বাধীনতার পথে হাঁটতে অন্য কোনো দেশ বা বহিঃশক্তির প্ররোচনায় না পড়ার জন্য সতর্কতা জানানো হয়েছে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি। অন্য কোনো দেশের সহযোগিতায় এমন চেষ্টা চালালে তাদের কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি জানানো হয়েছে। বেইজিংয়ের মতে এ ধরনের যে কোনো চেষ্টা রাষ্ট্রদ্রোহের শামিল। এদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে চীনের অংশ বললেও তাইওয়ান কখনো আক্রান্ত হলে তারা সামরিক সহায়তা সহ সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়ে আসছে। এ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। হিজল জোবায়ের, বাংলাভিশন।